নমস্কার, কেমন আছেন সবাই? আমি বাবলি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। টুকি, এই যে এখানে আসো, এখানে আসো। অকন, এই যে অকন। টাটা। দিদি চলে গেল পড়তে। তুই যাবে দিদির সঙ্গে পড়তে? অকন মাস্টার। এখন ঘড়িতে বাজে 8টা, আর ওদিকে বড়সোনা মা তো পড়তে চলে গেছে। ও আসবে আবার 10:30টার সময়। তো অনেকটাই বেলা হয়ে যাবে, ওই কারণে ওকে সকালবেলা ওই যে বায়না গোলা রুটি, তো ওকে গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম। তো সেটা খেয়ে দিয়ে তারপরে পড়তে গেল। আর আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে একটু দেরি করে দোকানে যাব। তো আজকে হচ্ছে রবিবার, তো এদিকে স্কুলও বন্ধ, তো আমার দোকানে অতটা প্রেশার নেই। তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো সবাই ভগবান দর্শন করে ফেলেছি বড় একটা ভুল। তো কালকে কারোরই খেয়াল ছিল না গোপাল সোনাকে শয়ন দিতে। সকালবেলা যখন গোপাল সোনার ঘর আমি ঝাড় দিতে আসি, তখন দেখি গোপাল সোনা তখনও পর্যন্ত আসনে বসে আছে। তো দেখে তো আমি চমকেই গেছি। আর এই যে দেখুন, সকাল সকাল তাকে স্নান করিয়ে খাইয়ে এই যে আমি বিছানায় শয়ন দিয়ে দিয়েছি। তো আবার সেই দুপুরবেলা ওনাকে উঠিয়ে দুপুরের খাবারটা দেবো। কি করে যে ভুলে গেলাম। গোপাল সোনাও একবারের জন্য আমাকে মনে করিয়ে দিল না যে মা গো, আমি এখনও জেগে আছি, আমাকে শোয়াও। তো ঠিক আছে, গোপাল সোনা এখন একটু সুখ। তো ছটপট করে চলে এলাম রান্নাঘরে। সোনার বাবার টিফিনটা প্যাক করে রাখি। রিক্তা মাও এখনও প্রাইভেট থেকে আসেনি, ও এলে তখনই যাব। আর এখানে কালকের দুটো পাটিসাপটা ছিল, তো সোনার বাবা তো কালকে পাটিসাপটা খায়নি, ওনার জন্যই রাখা ছিল। আর ওই বড় সোনামাকে যে রুটিটা করেছিলাম সকালে, সেই রুটিটাই ওনাকেও একটু দিলাম। তো কদিন ধরেই বলছিল আমাকে ওই রুটিগুলো বানিয়ে দিতে পারো, তো আজকে করে দিলাম। যদি খায় তো খাবে, নাহলে ফ্রিজে রেখে আসবো। আর এখানে নিয়ে নিচ্ছি ভাত, আর হচ্ছে ওই লালতে শাক দিয়ে ডাল করা হয়েছিল সকালে, তো সেইটাই নিচ্ছি। তো দুটো খাবারই হয়তো উনি খেতে পারবে না, ওনার বেশি হয়ে যাবে। তো ভাতটা খাওয়ার পরে ওই রুটিটা আর পাটিসাপটাটা খেতে বলবো। যদি না খেতে পারে তাহলে ফ্রিজে রেখে দিতে বলবো। তো চলুন খাবারটা প্যাক করে রেখে দিই, বড় সোনামা এলে তারপরে দোকানে যাব। এদিকে বাটিতে একটু দুধ নিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। আর ছোটো সোনামাকে তো ভাত খাওয়ালাম অনেকক্ষণ ধরেই, আর ওকে একটু দুধ খাইয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বড় সোনামা এলে তখন দোকানে যাব। আর লতা আজকে বায়না করেছে একটা সেই স্যুপ খাওয়ার যে চামচগুলো, সেই চামচে করে দুধ খাবে। তো ওকে দুধটা ঠান্ডা করে ওকে দেব। এই যে দেখুন, মেয়ে আমার সেই স্যুপ খাওয়ার চামচ দিয়ে দুধ খাচ্ছে। কি আছে, দুধটা কোথায় গেল? খেয়ে নিয়েছো? কই দুধু? নাই 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 নাই, গমন লাগে। এই মনোহারীর কাকুটা হচ্ছে আমাদের পাড়া দিয়েই যায়। তো উনি বাড়ি যাচ্ছিলেন, আমাদের দোকানে একটা বিস্কুট নেবে বলে দাঁড়িয়েছিল। তো কাকুকে জিজ্ঞাসা করলাম, কাকু আমি যে সুইচ কানেরগুলো রাখি তোমার কাছ থেকে, সেগুলো কি আছে? তো বললো সেগুলো নেই, অন্য রকমের আছে। আর এই যে দেখুন, কাকুর কাছ থেকে এই কানেরটা আর নেল পালিশটা কিনলাম। তো নেল পালিশটা লাল রঙেরই কিনেছি, কারণ কালিমাখা হাত তো লাল রঙের নেল পালিশই ভালো লাগে। তো আমাদের তো গ্রামে থাকি, ওই হালকা কালারের নেল পালিশ ভালো লাগে না। তো একটু লাল খয়েরি পরলেই আঙুলগুলো একটু বেশ ফুটফুট করে। আর এই যে দেখুন, নেল পালিশ একটু ফাঁকা টাইম পেয়েছি, এখন স্কুল তো নেই, একদমই ফাঁকা। তো আমি একটু পরে বাড়ি চলে যাব, তো ভাবলাম একটু নেল পালিশটা বসে বসে পড়ি। তো কোনায় এক জায়গায় ফাঁকা ছিল, তো এদের দেখুন কেমন লাগছে। বাড়ি এসে দেখি 3 মেয়ে মিলে মাটি কাদা ঘেটে এখানে একাকার। মনে হচ্ছে যেন মাঠে ধান গাছ পুঁতবে, তাই মাঠ রেডি করছে। এই যে আমার তো 2 মেয়ে, আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের নাতনি, আমার আর এক দেওরের মেয়ে। তো ওরা 3 জনা মিলে এই যে কাদামাটি ঘাটছে। তো এর নাম হচ্ছে সোহানি। তো সোনার বাবাও আমার পিছন পিছনই বাড়ি চলে এসছে আজকে রবিবার বলে। চল চান কর যা, হ্যাঁ চান কর যা। মেয়েদের জোরে না বকা পর্যন্ত মনে হয় না ওদেরকে স্নান করাতে পারবো। আর আমিও দোকান থেকে এসে সেই যে বসে আছি লদকে নিয়ে, আর ওদের 3 ভাই বোনকে নিয়ে যেতে হবে এক জায়গায়, নিমন্ত্রণ আছে। তো ছটপট করেও রেডি হতে হবে। তো চলুন।
এখন ঘড়িতে সময় হচ্ছে 1:30 আর আমি রিক্তা লতা এখানে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি পাশের বাড়ি দিদিদের বাড়িতে আজকে বালক সভা দেবে। তো আগে থেকেই অঙ্কন এসে হাজির হয়ে গেছে। তো ও হচ্ছে এখানে সব থেকে ছোট্ট সদস্য, ছোট্ট নারায়ণ গোপাল ঠাকুর। তো ওকেই আগেই হচ্ছে পাটা ধুয়ে দিল, ওকে দিয়েই সব কিছু স্টার্ট করছে। আর যা যা নিয়মকানুন আছে তো এরপরে এক এক করে করা হবে। সাদাগুলো কি ছিল আনতো নাই ওই যে বড় মেয়েটা হ্যাঁ রিক্তার নিয়ে দিই কি সুন্দর চুপ করে রয়েছে তাকাই দে এই দেখা এই দেখা অঙ্কন দেখে দেখ তোকে কেমন করে এখানে কিন্তু এক এক করে সব নিয়মই সুন্দর করে পালন করা হলো। আপনারা তো দেখতেই পেলেন আমাদের গোপাল ঠাকুরকে দিয়েই শুরু করা হয়েছিল। তার পায়ের প্রথম তেল দেওয়া, তার পায়ে প্রথম জল দেওয়া, তাকে প্রথম চন্দন পরানো। তো সবাইকেই করা হয়েছে এক এক করে। তো সুন্দর করে সবাইকেই তিলক চন্দন পরিয়ে মালা পরিয়ে তাদেরকে সুন্দর করে বরণ করা হলো। তারপরে সবাইকে কিন্তু প্রণাম করা হলো। আজকে কিন্তু তারাই হচ্ছে নারায়ণ, তারাই কিছু আজকে কিন্তু ভগবান। তো তাদের উদ্দেশ্য করেই আজকে বালক সভা দেওয়া হয়েছিল, তারাই আজ আমাদের মধ্যে ভগবান। তো তাদেরকে এখন খেতে দেওয়া হয়েছে, এই যে দেখতে থাকুন। আর নারায়ণ সেবার প্রসাদে ছিল ভাত, পটল ভাজা, শাক ভাজা, ডাল, কচুর শাক, লাউ ঘন্ট, সবজি, চাটনি, পাঁপড়, পায়েস আর শেষ পাতে ছিল মিষ্টি। এখন ঘড়িতে বাজছে ওই ধরুন 6:45 আর এদিকে সোনামাও ঘুমিয়ে গেছে। আর নিমন্ত্রণ খেয়ে আস্তে আস্তে আমাদের 3টে বেজে গিয়েছিল। তো সোনামা ওখানে অনেকক্ষণ খেলাধুলা করেছে, অনেক ক্লান্ত ছিল, তো বাড়িতে এসেই ঘুমিয়ে পড়েছে। তো আমি এই ফাঁকে সেদিনের নতুন যে জামা প্যান্টগুলো কিনেছিলাম, আমার 2টো নাইটি কিনেছিলাম, তো সেগুলো এক এক করে সুন্দর করে ভাঁজ করে আজকে আলমারির মধ্যে তুলে রাখবো। 1 সপ্তাহ হয়ে গেছে মেয়েদের জামা প্যান্টগুলো কিনেছি, ধুতে সময়ই পেলাম না। যাওয়ার সময় পেয়েছিলাম, তাও 2 দিন লাগলো শুকাতে। 2 দিন তো বৃষ্টির জন্য আমার জামাগুলো 2 দিন লাগলো শুকাতে। তো আজকে সব শুকিয়ে ফেলেছি। তো চলুন আলমারির মধ্যে ভরে রাখলাম।
দেখুন মেয়ে আমার তো ঘুমিয়ে পুরো কাদা। তো চলুন ওকে একটু ঠিক করে শুইয়ে দিই। মেয়েটা খেলতে খেলতে ঘুমিয়ে গেছে, তো আমি আর নাড়াচাড়া করিনি। চলুন ওকে একটু সুন্দর করে শুইয়ে দিয়ে এখন যাবো একটু মেশিনে বসবো। আর ওই যে সামনে রেখেছি রিক্তার জামাটা, মেয়েটার জামা না ছোট হয়ে গেছে, এই কিছুদিন আগেই জামাটা নিলাম। তো ভাবছি আজকে জামাটা পিছন দিকে এক্সট্রা কাপড় লাগাবো। তো এখানে তো সোনামা তো ঘুম থেকে উঠে গেছে, আর সোনামা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, তখন বাজে 7টা আর এখন ঘড়িতে টাইম 9:30। তো সোনামার পিসমশাই এসছে, তো ওই লিচু ড্রিঙ্কস খেয়েছিল বলে আর ওকে ঘুম থেকে ওঠানোর পর কিছু খাওয়ায়নি। তা এখন বায়না করেছে ভাত খাবে। তো তার আগে মেয়ের পায়ে যন্ত্রণা করছিল, অনেকক্ষণ ধরে পায়ে তেল দিলাম। ওদিকে যে বড় সোনামা বই পড়ছে, তো ওর জন্য এখন আমি খাবার নিয়ে এসেছি ওকে ভাত খাওয়াবো বলে। আর এখন ওকে খাওয়াবো ভাত আর মাংস। তো মাংসটা হচ্ছে জামাইবাবুই এনেছে, তো দিদি রান্না করেছিল, তো এখান থেকে নিয়ে এসছে। তো এই যে এখন ওকে মাংস দিয়ে ভাত খাওয়াবো। চলুন ওকে খাবারটা খাইয়ে নিই, মেয়ে অনেকক্ষণ ধরে বায়না করেছে ভাত খাবে বলে। নাও নাও নাও, জলদি জলদি। ঠিক আছে, দেখি দেখি। ভালো দোলে দেবো, ব্যথা করছে। লতামণিকে খাওয়ানোর পর উঠোনে এসে একটু বসছি। আর পূর্ণিমার চাঁদ তো একদম গোল চাঁদ, তো একটু একটু করে মেঘের আড়াল থেকে চাঁদটা দেখা যাচ্ছে, আর এক এক সময় এক এক রকমের রূপ নিচ্ছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, অনেকক্ষণ ধরেই চাঁদটা দেখছিলাম। তো দেখুন কি ভালো কি সুন্দর দেখা যাচ্ছে, এক এক সময় এক এক রকমের দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটি এই চাঁদ দেখতে দেখতে শেষ করছি। তো বন্ধু, ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন। টাটা।